আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে শেয়ার করেছি হোটেল স্টাইলের মোগলাই পরোটা রেসিপি। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এমন একটা রেসিপি। আর আজকে যেভাবে আমি তৈরি করে দেখিয়েছি এইভাবে কিন্তু হোটেল স্টাইলে এই মোগলাই পরোটাগুলো তৈরি করে থাকে। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। এইখানে প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে, হোটেলে কিন্তু চিনিটা দেয়। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর ভালো করে আমি এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে সফট একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে নিব আর অল্প অল্প করে মিশাবো। তো এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। চলে এলাম 10 মিনিট পর। এখানে দেখেন ময়ানটা কিন্তু অনেক সফট হয়েছে। আর এখান থেকে আমি 4টা লেচি কেটে নিব, তার মানে আমি 4টা রুটি তৈরি করব। তো এখন চলে যাব মোগলাইয়ের মেন পুরটা তৈরি করার জন্য। এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, আর পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই মশলাটা। এই মশলাটা দিয়ে যদি আপনি ডিমের পুরটা তৈরি করেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ট্রাই করে দেখতে পারেন। এখানে 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি 2টা ডিমের জন্য। কেউ চাইলে এখানে বেশি ডিম ইউজ করতে পারেন, তবে আমি খুব সামান্য উপকরণ দিয়ে হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো বলছি, এজন্য আমি পরিমাণে কম দিচ্ছি। কেউ চাইলে ডিমের পরিমাণ এখানে 4টাও দিয়ে করতে পারেন, 3টা দিয়ে করতে পারেন। তো যাই হোক, এখন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটি তৈরি করে নিব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য একটু ময়দা দিয়ে বড় একটা সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমের তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো পুরটা দিয়ে চারদিকে চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। এখন একটা সাইড আমি প্রথমে দিব, তারপর এই সাইডটার উপরে আমি আরেকটা পার্ট দিব। তো এখন আমি ডিমের থেকে একটু পানি নিয়ে এরকম করে আঠার মতো লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমাদের আঠার কাজ দিবে, আর মোগলাই পরোটাটা ভাজার সময় এটা আর খুলে আসবে না। তো এরকম করে আমি কিন্তু 3টা সাইডই বন্ধ করে দিচ্ছি। চেপে চেপে লাগাতে হবে যাতে করে ভাজার সময় খুলে না আসে। তো আমি চুলা আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, আর এখন আমি মোগলাইটা ছেড়ে দিয়েছি। অতিরিক্ত চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা যাবে না। যখন একটা পাশ একটু হয়ে আসবে তখন এরকম নিচে থেকে তেল নিয়ে উপর দিতে হবে। এতে করে কিন্তু ভিতরটা সুন্দর মতো কুক হবে, আর মোগলাই পরোটাটা অনেক সুন্দরভাবে ফুলবে। একটা সাইড যখন আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। এভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো এই মোগলাই পরোটাটা বানিয়ে নিয়েছি। তো আমি আপনাদের সাথে আরেকটা পরোটা বেজে শেয়ার করছি। আমি আরেকটা পরোটা এখানে দিয়ে দিয়েছি। আবার ঠিক একই প্রসেসে আমি এই পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে পরোটার মধ্যে কালার ঠিকই চলে আসবে, তবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে। আর চুলার আঁচটা যদি মিডিয়াম আঁচে দিয়ে পরোটাগুলোকে ভেজে নেন, উপরটা যেমন দেখতে কালার আসবে, ভিতরটা সিদ্ধ হবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এভাবে করে আমি পরবর্তী পরোটাটাও ভেজে নিয়েছি, আর আপনাদের সাথে এখন পরোটাগুলো কেটে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর কে কোথা থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এই তো আপনারা দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপরটা ক্রিসপি ছিল আর খুব সফট ছিল। এরকম করে চাইলে সন্ধ্যার নাস্তা চটপট এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে চটপট এই পরোটাটি তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।